খেদমত করব। আল্লাহ তাআলা আরো বলছেন কোরআনের আয়াত, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিতেন সূরাতুল ইব্রাহিমের 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন রব্বানা ইগফিরলি, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়া লিওয়ালিদাইয়া, আমাদের পিতামাতাকে ক্ষমা করে দিন। ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হাসরের ময়দানে মুমিনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দিন। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যে আমাদেরকে মাফ করে দেন, আমাদের পিতামাতাকেও মাফ করে দেন এবং মুমিনদেরকেও আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে ক্ষমা করে দেন। এর চাইতে আর বড় কিছু পাওয়া নাই। সাইদি ওনার একটু আওয়াজে শুনেছিলাম যে আমার রবের কাছে আমার সবচাইতে বড় পাওয়া, সবচাইতে বড় চাওয়া একটি, সেটি হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাকে হাসরের ময়দানে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ, এত বড় মাপের আলেম উনি নিজেও বলেছেন হাসরের ময়দানের ভয়াবহতা, হাসরের ময়দানের কঠিন আযাবের কথা স্মরণ করে যে সবচাইতে আমার বড় চাওয়া, বড় পাওয়া আল্লাহ তাআলার কাছে যেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরাও চাইবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এর চাইতে আর বড় কিছু নাই। আল্লাহ তাআলা যদি গফুরুর রহিম, তার রহমান নামের ওসিলায়, তার গফফার নামের ওসিলায়, তার সত্তার নামের ওসিলায় যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাহলে এর চাইতে আর মুমিনের আর বড় কিছু পাওয়া নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে তুমি যদি বলতে চাও হও যে একটি স্বর্ণের পাহাড় দিব, তবু একটি স্বর্ণের পাহাড় হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূল স্বর্ণের পাহাড় চাই নাই। মুমিনদের পাশে থাকতে চেয়েছে, কাফেরদেরকে, ইহুদিদেরকে দাওয়াত দিয়ে দ্বীনের আলো ছড়িয়েছেন। আল্লাহ তাআলা আরো দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিন। রব্বানা ইগফিরলি, যে হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া লিওয়ালিদাইয়া আমাদের পিতামাতাকে ক্ষমা করে দেন, ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান, এবং আমাদের পরিবার পরিজন যারা মুমিনেরা আছে, যারা প্রবেশ করেছেন আমার মাধ্যমে, আমার সন্তানেরা এসেছেন আমার পরিবারে, আমার ঘরে, আমার বাবা মায়ের মাধ্যমে আমি আমার বাবা মায়ের ঘরে এসেছি মুমিন হিসেবে। আল্লাহ তাআলা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দেন, আমাদের মুমিন রূপে প্রবেশকারীদেরকে ক্ষমা করে দেন, এবং সকল মুমিন নর নারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।